আমাকে এগুলা দিবা পাঠানোর কারণ আছে। ছোট লোক তোমার সাথে হোলি খেলে মজাই পাই না। আমার মতন মেয়ে বইলে না তোর সাথে সংসার করতেছে। আমার শোনো আগে কি করে বিশ্বাস করব তুমি নিজে বলো। বসন্ত এসে গেছে। তোকে না ছোট দিতে লাগে। আমি আচ্ছা বলি এই তুই এবার বলছিলে না যে হোলিতে শিলিগুড়ি যাবা? যাবা? আমি যাবো না, তুমি বলতেছিলে না সেদিন যে শিলিগুড়ি এবার যাওয়া যায়। যাবা তুমি? আমার তো দোকান আছে, আমি কোথা থেকে যাবো? আমি দোকানে চাপে থাকবো বলেই তোমাকে বলছি। তুমি যদি যাও তাহলে আমি পাঠিয়ে দিব তোমাকে। তুমি গেলে আমি যাব, তুমি না গেলে আমি কি করে যাব? আরে আমার যাওয়া হবে না তো, আমার দোকানে চাপ আছে না, হোলির বিজনেস আছে, আমি কিভাবে যাবো? তাহলে আমি একা কিভাবে যাব? তোমার কাছে অপশন আছে, যদি হোলিতে যাইতে চাও যাও, এনজয় করো, 1-2 দিনের ব্যাপার। হোলিতে পুরা ভালো মতো ফ্যামিলির সাথে রং টং খেলে আসো। মাকে বলছো? কাকে? মাকে বলি নাই, তোমার সাথে আমি আলোচনা করতেছি। বসো। আগে মাকে বলছো? মা জানে খুশিতে তুমি সত্যি যাবা? আমি যাবো না, তোমাকে আমি পাঠানোর ব্যবস্থা করবো। তুমি যাবা কি? আমি ওখানে তুমি গেলে মজা হবে, সবাই মিলে একসাথে হোলি খেলা হবে। না না না, আমার যাওয়া হবে না, আমার দোকানে এমনি চাপ আছে, আমার এখন যাওয়া হবে না, বেকার। আমার এই মার্চ মাস তো একটু তোমার এন্ডিং এর চাপ আছে অনেক কিছু। ম্যানেজ করো। না না না, হবে না। তুমি গেলে, তুমি যদি যাইতে চাও আমাকে বলো, আমি তো বইলেও বিপদে বললাম, কি মুশকিল, বইলেও বিপদে বললাম আমি। যদি যাইতে চাও তাহলে যাও, তোমার আমি ব্যবস্থা করি। দেখো আজকে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 4 দিন বাকি। আর তুমি যদি সেদিন, তুমি আগে দোলের আগের দিন চলে গেলা, দোল আর হোলি কাটা পরের দিন চলে আসলা, বুধবার দিন চলে আসলা, যাবা তুমি? 2 দিনের জন্য? হ্যাঁ 2 দিনের জন্য গেলে যেতে পারো। সিরিয়াসলি যাবো? কিভাবে যাবো? কিভাবে যাবো মানে? হ্যাঁ তোমাকে ট্রেনে উঠাই দিব, ওখান থেকে ভিডিও নামাই দিবে। যাবো, ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিব তোমাকে। শোনো, কিন্তু মাকে বলছো? যা এখন গিয়ে বলো গা, বলে দিলাম, তুমি রাজি হলে বলে দাও। না পরে কোথাচ্ছি। মা বললাম কি যে হোলিতে না শিলিগুড়ি যাবো, এইবার হবে আসল খেলাটা গাইস, কেউ মিস করো না। যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে নিন। বেশি কিছু এখন বকবক করা যাবে না, যখন তখন চলে আসবে। আমার আসল খেলাটা শুরু করতে হবে, একজনকে ফোন করতে হবে, ফোন করে হবে আসল খেলাটা। হ্যালো, হ্যাঁ ভাই, অনেক কষ্টে ভাই ম্যানেজ করলাম। 2 দিনের জন্য যাবে খালি। নতুন বিয়ে করছো কিসের জন্য? 2টা শালি পাইছো, একটা শালিকে তো নিয়ে আসতে পারো। হ্যাঁ কি বয়ফ্রেন্ড আছে? তো কি হয়েছে, বয়ফ্রেন্ড, আমি কি করবো? ছাগল, অত কিছু বুঝি না। ওকে আমরা তো জাস্ট হোলি খেলবো না, আমরা কি করবো, আমরা কি ওরকম? আমরা তুই থাকবি আমি থাকবো, বাড়ি তো ফাঁকা আমার, মজা হবে শালা। তুই আয়, খালি আয়, ওকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, দোলের দিন চলে আয়। আরে ওকে বলে দিছি, ও খুশিতে চলে গেছে ওই ঘরে মাকে বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি লাগবে? কিচ্ছু লাগবে না ভাই, তুই আমি ও বাস। তো যদি 2টা শালি আসতে চাই নিয়ে আসতে পারিস, কোনো চাপ নেই। কিন্তু নিশাকে কিন্তু আনতে হবে ভাই। তুই ছোট শালিকে আনবি কি আনবি না জানি না, কিন্তু নিশাকে আনতে হবে। তোর শালা ডার্টি মাইন্ড, তুই এগুলো চিন্তা করতে, আমরা এগুলো চিন্তা করতেছি না, আমরা কিছুই চিন্তা করতেছি না। অত কথা না, শোন, এখনই আইসে পড়বে। তুই যেটা বলতেছিস শোন, হ্যাঁ দোলের দিন সকালবেলা তুই চলে আসবি। হ্যাঁ 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 হ্যাঁ, সেদিন তো সব ছুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাবাড়ি এখানেই করবো। হ্যাঁ, আরে উড়ায় মজা হবে ভাই। না 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 না, হ্যাঁ থাকবে না তো কেউ। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ জীবনে না জান পড়ে রেখে দিছো না? হ্যাঁ কোথায় তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি ফুর্তি করতে যাবা? তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে হোলি ফুর্তি করতে যাবে, এই কথাটা তুমি বললে যে ওখানে? তুমি কি শুনছো, কি কোন জায়গা থেকে শুনছো আমাকে সেটা বলো। কোন জায়গা থেকে শুনছি মানে? ফুর্তি যে শুনলা,
ফুর্তি করার জন্য একটা মন লাগে, তুমি সেই তোমার মনটা তখন বন্ধুকে নাই আমার। বললা, তোমার বন্ধুকে বললা যে ও বাপের বাড়ি চলে যাচ্ছে, তুই চলে আয়, তোর শালিকে নিয়ে পাঠাই দে, একসাথে বাড়িতে সেই মস্তি হবে, ফুর্তি হবে। বাবা 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 বাবা, ছি, আমি এখান থেকে সব শুনছি। নতুন বিয়ে করছে ও, আমি- সৌরভ নতুন বিয়ে করছে, ও দুইটা শালি, কি করবে, মজা করবে না? তাহলে আমার বাড়িতে চলে ফাঁকা, একসাথে মজা করবো, হোলি খেলবো, অসুবিধা কি? এটাতে কি আছে? তা আমি থাকতে কি অসুবিধা? আমাকে বাপের বাড়ি পাঠাই নিয়ে তুমি অন্য বন্ধুদের শালি নিয়ে ফুর্তি করবে, এই কথা তো তুমি নিজে বলছো তোমার মুখ থেকে। আরে আমি বাপি এখানে থাকতে কি অসুবিধা? দেখি কাকে ফোন করছো। ফোনে না, কি দেখবো। আছে? না না না, ফোনে তো আমি কি আছে? দেখ পকেটে ফোনে এ কি? ভালো লাগে কিন্তু সবসময় বলে যাচ্ছি বাবু, আমি কিন্তু সব কিছু সহ্য করে, এগুলো কিন্তু সহ্য না করবো না, না। ফোনের সাথে কি আছে? আমাকে একটা কথা শোনো, দাঁড়া দাঁড়া, আমি একটা কথা বলছি, কি হইলো? দাঁড়া, আমি একটা কথা বলছি। নতুন বিয়ে করার পরে ওর হচ্ছে আমাকে- দুইটা শালি, ও কন্ট্রোল করতে পারতেছে না দুইটা শালিকে, এর প্রবলেমটা কোথায়? ও আগে একদিন বলছিল, তার ভাই দুইটা শালি কি বিচ্ছু না বিচ্ছু, ইস জ্বালায় খায় আমাকে, কলেজে পড়ে। ওর শালি, ওর বউ, ওর হেডেক, তোমার সব হেডেক। বন্ধু কার? বন্ধুর শালি। বন্ধু কার? আমাকে বাপের বাড়ি পাঠায় দিয়ে তুমি হোলিতে মস্তি আরে করো। তুমি তো বউ হয়ে গেছো, তুমি তো দুইটাই বাড়ি আছে, হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি, যে কোনো একটা বাড়িতে থাকতে হবে, হয় এই বাড়ি নয় ওই বাড়ি। তুমি বলতেছিলে সেদিন যে তোমার বাড়িতে আবার শরীর খারাপ, তুমি নিয়ে যাবা, আমাকে নিয়ে যাইতে পারো না, এই নিয়ে যাইতে পারো না, এগুলো তো বলতেছিলা। তাহলে আমার বাবা আর শরীর বন্ধুই তো বন্ধুর জন্য হবে না। আমি বাপের বাড়িতে থাকলে তুমি, আমি তোমাকে কি করে বিশ্বাস করবো তুমি নিজে বলো? আমি তোমাকে কি করে কি বিশ্বাস বলছো? করবো? আমি তো 15 দিন আমার শিলিগুড়িতে কি character গিয়েছিলাম, less? তার মানে তুমি এখানে মা তো সবসময় থাকে না, মা ওই বাড়িতে যায়, পুরোনো বাড়িতে যায়, সে তোমাদের ঘরে থাকে, তুমি তার মানে এখানে নিয়ে আসো তাকে নিয়েছি। তোমার বন্ধুদের শালি বা কোনো বান্ধবী এগুলো করো, তার মানে তুমি বাড়িতে, হ্যাঁ? আমার কি আমি ক্যারেক্টার কিভাবে দিলা? বিশ্বাস করবো তোমাকে? হ্যাঁ, কিভাবে বিশ্বাস করবো বলো? রং কি কিভাবে ফেলবো? রং বিশ্বাস কি করবো এখানে? আমি এই তো তোমাকে? দুটো আমি আমার জীবনটা শেষ করে দিবি। আরে কিছু তো না, দুইটা আবির নিব, আবির নিয়ে গালে লাগাবো, বলো বসন্ত এসে গেছে। এ কি? এই তো দুটো রিল বানাবে আর কি? সহ্য হচ্ছে না আমার। আমি বাপের বাড়ি গিয়ে থাকবো আর তুমি বন্ধুদের সাথে ফুর্তি করবা, হ্যাঁ? হুদাগামে চিল্লাচিল্লি করতেছো তুমি, ঠিক আছে? বন্ধুদের সাথে ফুর্তি তুমি করবো না। বললা আমার আরে বলি ওর- চাপ আছে, দোকানে চাপ আছে, তুমি এই কথাটা বলো নাই? আরে ভাই, হ্যাঁ? আমরা কথা বলতে, ওর তো তুমি জয়েন্ট ফ্যামিলি, বললা, শোনো, আরে ও একদিন ওর দুইটা দুঃখের কাহিনী শালি ছেলে আছে, করছে, দুইটা শোনো। শালি নিয়ে চলে আয়। ও দুঃখের কাহিনী আমি শুনবো না, আমার তোমার আমার শুনতে হবে, তুমি চুপ, আমার শোনো আগে। ওর হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? ওর বাড়িতে এই ভাই কাকা ভাইস্তা হেন তেন এগুলো সব আছে, ও ঠিক মতো এনজয় করতে পারে না, সেই ও, এনজয়মেন্টটাকে বজায় রাখার জন্য আমাকে একদিন তোমাকে দুঃখের নিয়ে শেয়ার করছে। এনজয় করবে। ও ও এনজয় করতে পারছে না শালীদের সাথে ঠিক করে, তাই ও তোমাকে নিয়ে এনজয় করবে। আর ওর guardian আর তুমি তো আমি, ওর আরেকটা বিয়েতে তো মেয়ের নাম মেয়েটা ঠিক বলছো। করে দিলাম আমি। আমার মনে পড়তেছে না, আরেকটা মেয়ের নাম বলছো তুমি এই মুহূর্তে, বলছো ওকে কিন্তু তুই নিয়ে আসবি। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি, ওই মেয়েটাকে কিন্তু আনতেই লাগবে। ছি 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 ছি, তোকে না থুতু দিতে লাগে, থুতু দিতে লাগে তোকে। ওই তো নিশা আর লিজা, তো নিশা আর লিজা, হ্যাঁ ওইটাই। তুই আমাকে শোনো শোনো, আমি বলতেছি শোনো, তুমি কুল কুল কুল, আমি বলতেছি শোনো, কুল। আমি বলতেছি শোনো, তুমি বেশি চাপ নিও না, ঠিক আছে? কি হলো তোমার? আরে ভাই, আমি কি করবো? এমন মেয়ে, আরে আমি ওকে তো আমি মেয়েটাকে বিয়ে ঠিক করে দিলাম, হ্যাঁ, এখন আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়ে তুমি কি করবা? তুমি আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়ে কি করবা? হ্যাঁ, কি করবো? আমি তো হোলি খেলবা, হোলি খেলবা, বন্ধুর শালীদেরকে নিয়ে কি করবা? হোলি খেলবা, হ্যাঁ? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ছোট লোক। ফালতু কথা বলবা না, শোনো শোনো, ফালতু কথা বলবা না, ঠিক আছে? তুমি আমাকে অযথা এরকম দাগ লাগাইতে পারো না। আমি তোকে কিছু আমার একটা চরিত্র আছে, আমার একটা পবিত্র চরিত্র আছে। চরিত্র তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো ফালতু কথা পবিত্র না বলছো। অপবিত্র সেটাও আমি দেখতে পাচ্ছি। তুমি এগুলো কি করতেছো করো তো, তোমার যাইতে পারে না, যাও যাও, এখানে কি করছো করো করো। আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়ে করো। আমি বললাম তুমি, এটা ইম্পর্টেন্ট না, আমার সাথে কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট এখন। তুমি তো বুঝতেই পারতেছো না, কি ওরা একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে? হুম, ওরা একটা বাচ্চা মেয়ে, ওদের সাথে হোলি খেলবো, এটা একটা মানে এটা খুশির ব্যাপার একটা। আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়ে কেন? তুমি এই মাত্র বললা বউকে 2 দিনের জন্য বাপের বাড়ি, তুমি কথাটা বলো নাই? আমি দিয়ে দেখো, অস্বীকার করতে পারো তুমি কথাটা বলো নাই? এরকম আমি বলি, ভুল শুনছো তুমি, তুমি ভুল শুনছো। এরকম তাকাচ্ছ না তুমি? বেঈমান,
বেঈমান, সাথে বেঈমানি করতেছিস। আমি কোনো বেমানি করতেছি না, তুমি একটু ওভার রিঅ্যাক্ট করতেছো বেশি। কি বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বন্ধু শালিতে নিয়ে হোলি খেলবা? তুমি আমাকে এখানে থাকতে বলো নাই? বলো না এখানে থাকতে তুমি আমাকে? আরে 2-3 বছর তো আমার সাথে হোলি খেললা, যাও একটু ফ্যামিলির সাথে খেলে আসো। কত বড় মনোভাব নিয়ে আমি তোমাকে বললাম, খুশি হয়ে বললাম। ছোট লোক, ছোট লোক, ছোট লোক একটা, ছোট লোক। হ্যাঁ, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বন্ধু শালিদের নিয়ে এখানে হোলি খেলবা, আবার এটা বলতেছো বাপের বাড়ি গিয়ে হোলি খেলে আসো। মনোভাব ভালো করে তুমি বলতেছো। হ্যাঁ, এই তোমার জন্য না আমার হোলি খেলা হয়, জানো তো আগে কত হোলি খেলতাম জানো। আমার মতন মেয়ে বললে না তোর সাথে সংসার করতেছে, ঘর করতেছে। আমি আমার কারণ আছে, শোনো তোমাকে পাঠানোর কারণ আছে। ব্যাপারটা হচ্ছে তোমাকে পাকা রং দিলে তুমি কি বলো, আমাকে এটা দিবে না, আমার অ্যালার্জি হয়, আমার দাগ ওঠে না, আমার এই হয় ওই হয়, তোমার সাথে হোলি খেলে মজাই পাই না। এই জন্য আমি শাড়ি মজা আনতে পাবি বলছি, না তো, মজা পাবি না তো, বউ এই হয়ে জন্য আমি গেছে না। শাড়ি আনতে বলছি, এই জন্য আমি তোমাকে সরাই দিয়েছি। তুমি যাও না, আমি ওর সাথে খেলবো না। নড়বো না, একটা চুলো নড়বো না, এই বাড়িতেই থাকবো, এই বাড়িতেই থাকবো। আমিও দেখবো তুমি কিভাবে হোলি খেলো, দেখবো তুমি কিভাবে হোলি খেলো, আমিও দেখবো। এক চুলো নড়বো না, আমি এখানেই থাকবো। এখান থেকে সর। তো কোন বন্ধু রে? সৌরভ, তোর বন্ধুকে দে, ফোনটা দে, ফোনটা দাও। কেন? ভদ্রভাবে বলছি ফোনটা দাও। না, ফোন দিব না। আমি ওই ছেলেটাকে ফোন করব, কইলে বলবো সৌরভ কেন তো? তোর শালীকে তুই সামলাতে পারছিস না, তোর ব্যাপার, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই আমার বরকে কেন ফোন করে বলবি যে আমার শালী? আরে তুমি তো ওদের চেনো, ফেব্রুয়ারি মাসে বিয়েতে গেল না কুচবিহারে, বউ বাতে গেলা, মনে আছে? দুইটা মেয়ে এসে বললো দিদি তোমাদের ব্লগ দেখি আমি, মনে পড়ছে? না, ফোনটা দে। আমি তোমাদের ফ্যান বললো না, ওই মেয়েটাই তো এটা। ফ্যানেই ফোন দিবি কি দিবি না, ফোন দে। আমাকে ফোনটা দে। একদম না। আমি কিন্তু একটা বাজে স্টেপ নিব এবার। কি স্টেপ? ফোনটা দে। আগে বলো। আমি ফোন করব ওকে। কাকে? যে যার সাথে এখানে বসে বসে কথা বলছেন তাকে ফোন করব। কি বলবা? ফোন করে আমি যা বলার বলবো। কেন? অসভ্য থার্ড ক্লাস ছেলে, নিজের সামনে দিতে পারতেছ না, আমার বরকে নষ্ট করছে কেন? গালি মারবো আরে আমি। ফোন দে। আরো দিব না, তাও বলছিলাম দিব, আরো দিব না। ওটা আমার জিগনি তো, ছোটবেলার বন্ধু, বুঝছো? বোঝো বন্ধু মানে, বোঝো? আমার দরকার নেই। তুমি বন্ধুর মানে বোঝো? ফোনটা দে। এত লম্বা কিভাবে হইলা তুমি? ফোনটা হিল পরে তো আগে আমার লাগু পেতে না, এখন এমনি পেরে এত লম্বা কিভাবে হইলা? এত কমপ্লেন খাইলাম ছোটবেলা, সব ডুপ্লিকেট কমপ্লেন খাওয়াইছে আমাকে, কাজই করে না আমার, লম্বাই হইতে পারলাম না। এরকম করে যে তুমি এরকম করে আইছো, শোনো অত কিছু না, অত কি আছে? তুমি ফোনটা রাখবা না? না আমি রাখবো না। ধস্তাধস্তি করে দিলে লাভ নেই। না। তুই ফোনটা রাখবা না? তুমি যখনই ফোন রাখবে আমি তখনই ফোন করে গালি মারবো। ওকে আমি গালি দিবই, তোমাকে দিতে পারছি না, আমি ওকে গালি দিব। খুদা কামে দেখো, বন্ধুদের সাথে আমার খারাপ আমি রিলেশন করো না। দিবই। আমি একটা ভিডিও কন্টেন্ট করতেছিলাম, বন্ধুদের সাথে খারাপ রিলেশন করো না, ঠিক আছে? এই তো কিসের কন্টেন্ট রে? সিরিয়াস আমাকে বাপের বাড়ি পাঠানোর ধান্দা? না না, তোমাকে আমি ভালো মতোই বললাম, তুমি চাইলে যাইতে চাও, তুমি চাইলে যাইতে আমি পারো। তো যাবই না, আগামী 6 মাসও যাব না আমি বাপের বাড়ি। আমি কোথাও যাবো না, কোনো শালি ফালি নাই। ওরে দে, আমি ওর সাথে কথা বলবো, দে ফোনটা। আরে ভিডিও প্র্যাঙ্ক করতেছিলাম ভাই, ক্যামেরা শুট চলতেছে। এটা বন্ধু আমার, এটা কিন্তু ভালো খাতিরের বন্ধু আমার। বাজে আমার সাথে ফোনটা দে। একটা ভিডিও করতেছিলাম, কই ক্যামেরা কই? আছে ক্যামেরা বাইর করতেছি। আর শোনো, তুমি যদি চাও যাইতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। আমি যাবো। জাস্ট একটা মজার ভিডিও করতেছি। আমি যাব না, তোর ধান্দা খারাপ, তুই খারাপ, সব খারাপ। তো পরে আমি ফোন করে গালি যদি আসে না, আমার তুমি কি করো? যাও গালি। শোনো কথা শোনো, আমার অবস্থা আমার রাখার গেল কেন? বাঘ আসবে বলবো? হ্যাঁ, এখন আমি সত্যি কথা বলতে, তুমি যদি চাও যাইতে পারো, সেটাও বিশ্বাস করছো না বাবা, আমি ওকে নিয়ে আসবো। তো তার মতন অবস্থা আমার জানার দরকার নেই, আমি ওকে গালি মারবো। না না, গালি মারবো না, সিরিয়াস, ভালো রিলেশন কিন্তু আমার। আমি ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম আমাকে, উদাহরণ কিচ্ছু বলবো না, কথা দাও আগে আমাকে কিচ্ছু বলবো না, ওকে যথেষ্ট ভালো রিলেশন আছে। আমি ওকে কোনো ফোনই করিনি, আমি তুমি ট্রাই করে দেখতে পারো। এ যাবো, কোনো কল আছে এখানে? হ্যাঁ, জাস্ট লিংকটা লাগাইছি, ঠিক আছে? কোনো কল রিসিভ করে নাই ও। শোনো বেচারা গুছাচ্ছিল এগুলো। তুমি কিসের জন্য গুছাচ্ছিলা? শিলিগুড়ি যাওয়ার জন্য? হ্যাঁ,
আমি ভালো মতো বলছি তোমার যাবো না আমার ব্লাড প্রেশার বাড়াইছো, এমনি ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ? হ্যাঁ তা যাও শিলিগুড়ি যাও, শিলিগুড়ি যাও, আমি তো বলছি শিলিগুড়ি যাও। আমি যাবো না, আমি 6 মাসও যাবো না। কিন্তু মেয়েগুলো খুব ভালো, তোর তো ভালো লাগবে। না না মেয়েগুলো খুব ভালো, আমার সাথে আমার ভালো ভালো পারবো না। পরিচিতি আছে। ঠিক আছে শোনো আমি বলছি, শোনো এটা প্র্যাঙ্ক করতেছিলাম, ঠিক আছে এটা প্র্যাঙ্ক করতেছিলাম। তোমার যেখানে ইচ্ছা যাও, তোমাকে কেউ আটকাবে না, আমি এখানেই থাকবো। দরকার পড়ে তুমি সারাদিন আমার সাথে ভিডিও কল করো। বাবু আমি পটি যাচ্ছি, বাবু আমি স্নান করতে যাচ্ছি, বাবু আমি রান্না করি, বাবু আমি ব্রাশ করি, বাবু আমি মশাই টানাচ্ছি, বাবু ঘুমাচ্ছি। সহ্য হচ্ছে না তো নাটকের আলাপ। গাইস আজকে ওর অবস্থা একটু টাইটই আছে, আমি একটু বেশি সিরিয়াস খেলে বলছি। যারা চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো। ওর অবস্থা দেখলেই তোমরা কিরকম, ও আমার ওর প্রচুর খেপে আছে, জানি না রাত কি এমন করে কাটবে। ওকে এখন আমি ভালো মতো যদি বলি যে শিলিগুড়ি যাবো, তো জীবনও যাবে না। যাই হোক এটা আমার জন্য একটা ভালো কাজ, বারবার শিলিগুড়িতে যেতে যাচ্ছিল, এই টিক্সটা খাটাইছি, এবার দেখ এবার যাবি না। তো এটা তোমরাও ছেলেরা এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? নিজেদের বউকে কিভাবে হাতের মুঠোয় আনা যায় সেটা আমার থেকে একটু শিখে নিও। যাই হোক তো তোমাদের কাছে আইডিয়া থাকলেও আমাকে এরকম দিতে থাকো, তো আমি সেটাকে কাজে লাগাবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।